কি গো, আমি কে? আমি কে, কেন মরে যারে এত তাপত্রয়? কৃপা করি মহাপ্রভু করহে উপায়। আমি কোনটা? হাত আমার, পা আমার, গাড়ি আমার, বাড়ি আমার, বিষয় আমার, বৈভব আমার, এর মধ্যে আমি কোনটা? বলে তোমার আমিত্ব বাদ দিয়ে যাহা বস্তু অবশিষ্ট থাকে তাহাই হলো আমি। হরি বল, হরি বল। যিনি নিজেকে অন্বেষণ করেছেন, নিজেকে খুঁজেছেন, নিজেকে বুঝেছেন, তিনিই তো সন্ন্যাসী। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সারা জীবন আমরা দেশ বিদেশ ভগবানকে খুঁজে গেলাম, তাই তো? গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন, হরিদ্বার, পূর্ব ভারত, উত্তর ভারত, সর্বত্র আমরা ভগবানকে খুঁজে বেড়ালাম, কিন্তু ভগবানকে পেলাম না। কেন বলুন দেখি? ভগবান বলছে তোমরা সর্বত্র দেশ বিদেশ আমাকে খুঁজে বেড়াও, কিন্তু আমি যে জায়গাটাতে থাকি সে জায়গাটা তোমরা একবারও কেউ খুঁজে দেখো না। কি গো, ভগবান আমাদের সবার ঘরে আছে, প্রতিটা জীবের মধ্যে, প্রতিটা জীবাত্মার মধ্যে ভগবান পরমাত্মা রূপে সূক্ষ্ম সূক্ষ্ম রূপে তিনি আছেন। তাকে আমরা চিনি না, তাকে আমরা জানি না, তাকে একবারও আমরা কেউ খোঁজার চেষ্টা করি না, তাই না? সারা জীবন শুধু ঘুরে গেলাম। বাইরে ঘুরলে পাবি নে ধন, ভিতরে না ঢুকলে পরে বাইরে ঘুরে ঘুরে ঘোরা হয়ে যাবি, দেশ বিদেশ দেশ দেশান্তরে মাল পাবি না। যদি মাল পাবি আগে ভিতরে ঢোক। হরি বল, হরি বল, হরি বল। এই যে এক বাবু ব্যবসা করে, তো ব্যাংক থেকে কয়েক লক্ষ টাকা তুলেছে, ব্যবসার কাজে বাইরে যাবে। এখন একটা চোর সেটা দেখেছে। চোর মনে মনে চিন্তা করছে যে করেই হোক বাবুর কাছ থেকে ওই টাকাটা আমাকে নিতে হবে। এখন চোর কি করেছে? বাবুর ট্রেনের টিকিট কেটেছে, যে সিটে বসেছে চোর ঠিক তার পাশের সিটেই বসেছে। চোর আর বাবু দুজনে পাশাপাশি বসে যাচ্ছে। এমতো সময়ে চোর বাবুকে ডেকে বলছে, বাবু আপনি আমাকে চিনতে পেরেছেন? বলে কই না। বলে সে কি, আপনার বাড়ির পাশে আমার আত্মীয়ের বাড়ি, কতবার গেলাম আর এলাম, একসঙ্গে বসে চা খেলাম, এখনো আমাকে চিনতে পারেননি? বাবু বলে, বাবা বুড়ো হয়ে গেছি তো ঠিক মনে পড়ছে না। বেশ, চোর আর বাবু পাশাপাশি বসে যাচ্ছে। চোর মনে মনে চিন্তা করছে বাবু যেখানে যাচ্ছে দুদিনের রাস্তা, এই দুদিনের মধ্যে বাবুর যখন বাহ্যিক কর্ম পাবে অর্থাৎ বাইরে যাবে, আমি সেই সুযোগে টাকাটা নিয়ে কেটে পড়ব। চলেছে। এমতো সময়ে বাবুর বাহ্যিক কর্ম পেয়েছে, আর যখনই বাহ্যিক কর্ম পেয়েছে বাবু চোরকে ডেকে বলছে, বাবা তুমি তো আমার আত্মীয় মানুষ, তো আমি একটু বাথরুমে যাচ্ছি, আমার সিটটা দেখো আর আমার ব্যাগটা দেখো, খবরদার আমার ব্যাগে যেন কেউ হাত না দেয়। চোর মনে মনে চিন্তা করছে, হাই ভগবান, আমি তো ওই জন্যই বসে আছি। হ্যাঁ, বাবু যখনই বাথরুমে চলে গেছে চোর তন্ন তন্ন করে বাবুর ব্যাগ খুঁজে দেখছে, তন্ন তন্ন করে ব্যাগ খুঁজছে, কিন্তু টাকা পাচ্ছে না। বলে কি ব্যাপার হলো, কি ব্যাপার হলো? টাকা তো এখানেই রাখলো, টাকাটা গেল। যতবার বাবু বাথরুমে যায় ততবারই চোর তন্ন তন্ন করে বাবুর ব্যাগ খুঁজে দেখে, কিন্তু টাকা পাচ্ছেন। এমনি ভাবে দুদিন কেটে গেছে। যখন দুদিন কেটে গেছে, পরবর্তী স্টেশনে বাবু নেমে যাবে। চোর বাবুকে ডেকে বলছে, বাবু একটা কথা জিজ্ঞাসা করব, সত্যি কথা বলবেন? বলে হ্যাঁ বলো, কি জানতে চাও? বলে আমি যে চোর সেটা আপনি বুঝেছেন? বলে হ্যাঁ তা বুঝেছি। তুমি চোর সেটা আমি বুঝেছি। আরে বাবা, এতদিন পাখি ব্যবসা করছে আর কাক চিনি না? কোনটা কাক আর কোনটা কোকিল তুমি আমার বলে দেবে? বলো কি জানতে চাও? বলে বাবু এই যে দুদিন আপনার পেছনে পেছনে ঘুরলাম টাকা পাবার আশায়, কিন্তু টাকা পেলাম না। আচ্ছা বাবু সত্যি কথা বলুন তো, আপনার ব্যাগ আছে, সব আছে,
টাকাটা কোথায় রাখলেন? বলে টাকা তো আমি কোথাও নিয়ে যাইনি, টাকা এখানেই ছিল। বলে কি সর্বনাশ, টাকা এখানে ছিল তো পেলাম না কেন? বলে শোনো, আমি যখন বাথরুমে যেতাম আমার আগে তুমি বাথরুমে যেতে, আর তুমি যখন বাথরুমে যেতে আমি সেই সুযোগে আমার ব্যাগ থেকে টাকাটা নিয়ে আমি তোমার ব্যাগেতে ঢুকিয়ে রাখতাম। হরি বল, হরি বল। আমি জানি আমি বাথরুমে চলে গেলে তুমি আমার ব্যাগ খুঁজে দেখবে, কিন্তু ভুল করেও তুমি তোমার ব্যাগে হাত দেবে না। চোর কথা শুনে মাথায় হাত, বলে কি সর্বনাশ, তাহলে দুদিন ধরে টাকা আমি আমার ব্যাগে বইলাম, অথচ টাকা আমি পেলাম না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তত্ত্বটা কি বুঝলেন? সারা জীবন দেশ বিদেশ ভগবানকে খুঁজে গেলাম, সারা জীবন গয়া, কাশী, মথুরা, হরিদ্বার, বৃন্দাবন, পূর্ব ভারত, উত্তর ভারত, পুরীধাম, মায়াপুর, নবদ্বীপ, সর্বত্র ভগবানকে খুঁজে গেলাম, ভগবানকে পেলাম না। কেন? কারণ তিনি আমার ঘরে আছে, আমার ঘরে তিনি লুকিয়ে আছে। তাকে একবারে কেউ চিনলাম না, তাকে আমরা কেউ জানলাম না, তাকে একবার কেউ দেখবার চেষ্টা করলাম না। তাই তো কাজী সাহেব বললেন, অন্তরে তুমি আছো চিরদিনই, ওগো অন্তরজামী, বাহিরে বৃথাই যত খুঁজি তাই পাই না তোমারে আমি। সারা জীবন বাইরে বাইরে খুঁজে গেলাম, ভগবান আমার দেহ ঘরে আছে মা, ভগবান আমাদের সবার ঘরে আছে। তবে কোন ঘর? এই ইট কাঠ পাথরে তৈরি ঘর নয়, এই দেহ ঘর। এই দেহ ঘরে ভগবান আছেন বলে আমরা চলছি ফিরছি, কথা বলছি। এই দেহ ঘর থেকে যেদিন ভগবান বিদায় নেবে, এই দেহটা একটা নিথর দেহে পরিণত হবে, এর আর কোনো মূল্য থাকবে না। কে গো মা, ডাক আসলেই চলে যেতে হবে। নিঃশ্বাসের কভু নাই বিশ্বাস, নিঃশ্বাস যে কখন বিশ্বাসঘাতকতা করবে আমরা কিন্তু কেউই জানি না। রাজা পরীক্ষিত জানতো তার হাতে 7 দিন সময় রয়েছে, আমরা কেউই জানি না আমাদের হাতে 7 সেকেন্ড সময় রয়েছে কিনা। ডাক আসলেই চলে যেতে হবে। কি গো, বৃদ্ধ বাবা ছেলেকে ডাক দিয়ে বলছে, খোকা ইলিশ মাছ খাওয়ার শখ হয়েছে, বাজার থেকে একটা ইলিশ মাছ আনিস তো। বাবার কথা শুনে ছেলে একটা ইলিশ মাছ এনেছে। বৌমাকে বলল, বৌমা ইলিশ মাছের মাথাটা আমাকে দিস তো মা, বড় লোভ হয়েছে। বৌমা কি করেছে, ইলিশ মাছ রান্না করেছে, মাথাটা দিয়েছে, বুড়ো খেতে বসেছে। সবে মাত্র এতটুকু মুখে দিয়েছে, অমনি বাঁশি বেজেছে, রইল মুড়ো, চলল বুড়ো। হরি হরি বল। আর খাওয়া হলো না। ডাক আসলে চলে যেতে হবে, যার যখন সময় হবে, কেউ কাউকে ধরে রাখতে পারবো না। ডাক আসলেই চলে যেতে হবে। কোথায় গাড়ি, কোথায় বাড়ি, কোথায় বিষয়, কোথায় বৈভব, কোথায় পুত্র, কোথায় পরিজন, কোথায় আত্মীয়, কোথায় স্বজন, কেউ ধরে রাখতে পারবো না। সবাইকে ছেড়ে চলে যেতে হবে। হে গোবিন্দ, মূলো চাষ করেছি, অন্তত 1 সাজ মূলো খেয়ে যাই। বলেন না, ডাক এসেছে, এখনই যেতে হবে। হে গোবিন্দ, ছেলে মেয়ের বিবাহ দিতে পারিনি, বিবাহযোগ্য কিছুদিন পরে যাই। বলেন না, ডাক এসেছে, এখনই যেতে হবে। তাহলে মা, তিনি আছেন তাই আমি আছি, তিনি যদি না থাকে এই দেহটা একটা নিথর দেহে পরিণত হবে, এর আর কোনো মূল্য থাকবে না। ভগবান আমাদের সবার ঘরে আছে মা, পায়ের তলা থেকে আর চুলের ডগা পর্যন্ত ভগবান আছে। তাহলে আমাদের কোন কোন অঙ্গে কোন কোন দেবতা বাস করে একটু বলবো আপনাদের কাছে? বলবো কি মা, বলবো? তাহলে একটু উলুধ্বনি হোক। নিতাই গৌর প্রেমানন্দে, উলুধ্বনি। জানিতাই জানিতাই, খুব সুন্দর, বাহ 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 বাহ, হরি বল হরি বল হরি বল। তাহলে আমাদের কোন কোন অঙ্গে কোন কোন দেবতা বাস করে লক্ষ্য করুন। শাস্তে কলম দিলেন, কি বললেন? শির চুরি চূড়ামণি ব্রহ্ম পাশের
পাড মধ্যে মহাবিষ্ণু রহেন যেমন, তার মধ্যে মহাবিষ্ণু রহেন যেমন, ওগো তার মধ্যে মহাবিষ্ণু রহেন যেমন। শিব চূড়ে চূড়ামণি ব্রহ্ম পাশে রন, পাডে মধ্যে মহাবিষ্ণু রহেন যেমন, তার মধ্যে মহাবিষ্ণু রহেন যেমন, তার মধ্যে মহাবিষ্ণু রহেন যেমন। নয়নের কালামণি কালা চাঁদ নাসিকাতে নিত্যানন্দ গন্ধ মধুলন, নাসিকাতে নিত্যানন্দ গন্ধ মধুলন, ওগো নাসিকাতে নিত্যানন্দ গন্ধ মধুলন। চৈতন্য পণ্যতে বসি শোভনেছে তাই, মুখেতে ভদ্রাক্ষ বসে ভক্ষ রস পাই। আজ মুখেতে ভদ্রাক্ষ বসে ভক্ষ রস পাই, আজ মুখেতে ভদ্রাক্ষ বসে ভক্ষ রস পাই। জিহ্বাই নারদমণি লাগা কুন্দ, জিহ্বা নিচে সুরধ্বনি বহে গঙ্গা জল, আর জিহ্বা নিচে সুরধ্বনি বহে গঙ্গা জল, আর এই জিহ্বা নিচে সুরধ্বনি বহে গঙ্গা জল। আল যেবে সরস্বতী বামে শ্রী শ্রীদাম, কণ্ঠেতে কানাইয়ার ভুজে বলরাম, কণ্ঠেতে কানাইয়ার ভুজে বলরাম, আর কণ্ঠেতে কানাইয়ার বুঝে বলো রাম। শ্রীকৃষ্ণ চৈতন্য পাদ বন্দে আনন্দ, পয়ার ছন্দেতে বন্দে গৌর গোবিন্দ, পয়ার ছন্দেতে বন্দে গৌর গোবিন্দ, আজ পয়ার ছন্দেতে বন্দে গৌর গোবিন্দ। হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবে আর তো গতি নাই, হরে নাম বিনা জীবের অন্য উপায় নাই, আরে হরি নাম ছাড়া জীবের অন্য গতি নাই। এই হরি নাম হলো রে ভাই পর পারে করে, বদন ভরে সবে মিলে বলুন হরি হরি, আজ বদন ভরে সবে মিলে বলুন হরি হরি, আজ বদন ভরে সবাই মিলে বলুন হরি হরি, আজ বদন ভরে সবাই মিলে বলুন হরি